বিসমিল্লাহির রহিম। আসলে আপা শুনতে পাচ্ছেন আপা আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আপা, হলো কি, এই প্রথম থেকে মাইনর ছোট ছোট ভুল করতেছিল বিএনপি। বিপ্লবটাকে বিপ্লবে তো বিএনপির লোক ছিল, সব দলের লোক ছিল, কিন্তু নেতারা স্বীকার করেন নাই। একটু ভয়ে একটু ভয়ে ছিলেন, স্বীকার করেন না। পরবর্তীতে দেখেন, আম জনতা মানে এখানে সবাই আছে, আমরা আসলে নেতৃত্বের ছাত্ররা ছিল, আদালত সবাই ছিলাম। আমি মাঠে, মা ছিল, ছেলে ছিল, বাচ্চা ছিল, ফেরিওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, সবাই ছিলাম। সবার বিপ্লব। বিপ্লব পরবর্তীতে দেখেন, নির্বাচনে বিএনপি 7 তারিখ কিংবা 7ই আগস্ট নির্বাচনের কথা বললেন। তারপরে যাই হোক, সরকার গঠন হলো। বিএনপি আমার মনে হয়, আমি জানি না, যদি এটাকে আপন করে নিত না, বিপ্লবের সাথে আমরা একমত, কোনো অসুবিধা নেই, আমরা এই সবার সাথে একমত, বিএনপি কি ক্ষতিগ্রস্ত হইতো? এই যা ভুল ত্রুটি হয়েছে, কোনো কিছুই হইতো না যদি তারেক সাহেব দেশে থাকতেন। না থাকার জন্য কিছু ভুইপুন নেতা এই সমস্যাটা সৃষ্টি করছেন। একটা জিনিস পরিষ্কার আপা, পুরা জাতি সবাই আমরা এন্টি ইন্ডিয়ান হয়ে গেছি, পুরা জাতি। সুতরাং এন্টি ইন্ডিয়ানের কথা বা ইন্ডিয়ায় গেছেন, ওখান থেকে এসে যে আমাদের সালাউদ্দিন ভাই যা বলছেন, উনি আমার খুব প্রিয় মানুষ, ভালো মানুষ, ওনার কথাগুলো হয়তো সত্য সত্য, বা দলের জন্য সত্য, দলের জন্য দরকার, বাট এই নেতিবাচক কথাগুলি জনগণ নেয় নাই। পয়েন্ট কিন্তু মনে করেন, নোট অফ রিসেন্ট জামাতও দিছে, বা জামাত দেওয়া আর বিএনপি দেওয়া, সালাউদ্দিন ভাই নিয়ে যদি রবি ভাই দিত, আপত্তি করতাম না কিন্তু কেউ। আমার কথা হলো এই জায়গাটায়, অন্য জায়গায় না। সালাউদ্দিন ভাই শ্রীলঙ্কা ছিল, ও দিছে, এইটা ভেজাল, এইটা ভেজাল। এই পারসেপশনটা, জনগণের প্রত্যাশাটা, এই পাঁচটা বুঝতে পারে না বিএনপি। এখন ভোটের মাঠে রাজনীতি, নানা রকম কানেকশন, নানা রকম কানেকশন। ভোটের মাঠে বিএনপি এক হয়ে যায় নাই, বিএনপির বিশাল একটা জনসূত্র সাপোর্টার আছে। এখন সময় জনগণের কাছে যাওয়া, সবার কাছে যাওয়া। এর মধ্যে হতাশ হয়েছে কিছু, একটা নতুন হতাশ। আমাদের ম্যাডাম খালেদা অসুস্থ, ওই সময় নেতা আসলে দেখতেন জুয়ার বসে যেত অন্যরকম। না যাওয়ার আর না আসাতে একটু তো মনে লোকজন লোকজন মনে কষ্ট পাইছে, এটা তো বলতে পারি আমি। এটাই হলো কথা। আর কারা এত ভয় দেখাইলো, কে সেই ব্যক্তি, আমি বুঝি না আপা। এটা রয়্যাল এজেন্ট বলেন, আর আপনি বলেন ওই টার্কিশ এজেন্ট বলেন, বা সিআই এজেন্ট বলেন, যত এজেন্টই টাকা থাক, ব্যক্তি খুনি হবে বাঙালি। আমার আপনার আশেপাশের লোক, সব জায়গায় দেখা যায় আপন লোক, পৃথিবীর ইতিহাস তাই বলে, খুনি হবে আপন লোক। কি আপনি যাই হোক আপা, আমি বিএনপির আমি বিএনপির মনে করি তারা একা হয়ে যায় নাই, তাদের সাথে অনেক আছে। আপনার কি মনে অনেক হয় যে এনসিপি বা এবি পার্টি যে জামাতের সাথে গেল, জামাতের কি অনেক বেশি শক্তিশালী হলো এই ক্ষেত্রে, নাকি এনসিপি যেটা বলছে যে তাদের আদর্শিক জোট না, এটা হচ্ছে যে নির্বাচনী জোট, আবার তারা মানে নির্বাচনের মানে আসন ভিত্তিক আলোচনা, কিন্তু সেখানে নারীরা আবার পদত্যাগ করলো, তো সেই ক্ষেত্রে এনসিপির অর্জনটা কি হলো, না জামাতের অর্জন এটা? না না, এনসিপি জামাত কিন্তু এদেরকে সাথে, জামাতের ভাই আমি বলি, জামাতের আমি এমন কথা বলছি যে ওরা যা চায় তার চেয়ে বেশি দিব, যতটুকু সম্ভব আমার দিব, যতটুকু সম্ভব আমি দিব। কিন্তু আমি এই অনৈতিক কর্মকাণ্ড এগুলি প্রশ্রয় দিব না। বিপ্লবের স্বার্থে আমি যে যতটুকু চাই আমি উদার। আমাদের দলীয় ফোরাম বলা আছে, যারা আসতে চায় তাদেরকে আমরা উদার করে সাহায্য করব, ওই এলাকায় আমি আমাদের প্রতিনিধি রাখবো না। এটা যে আমাদের কমিটমেন্টই ছিল ওদের কাছে। একটা সমস্যা হইতে, মনে করেন ওই যে দুইজনের কথা বলা হচ্ছে, দুজন সম্বন্ধে বলা হচ্ছে অনৈতিক অভিযোগ আছে, আমি জানি না। এখন এই দুইজন একটু ভালো করে জানেন, যদি তারা জামাতে যায় আর বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা খুব বেশি, তাহলে কিন্তু বিএনপি ওকে ছাড়বে না। কিন্তু ওই দুজন যদি বিএনপিতে যায়,
জামাত যদি ক্ষমতাও যায় ওদের ক্ষতি করবে না। কথাটা বুঝতে পারছেন আপা? হুম আপা কথাটা বুঝতে পারছেন? মানে বলতে বিএনপি চাচ্ছি ওদেরকে আপা, ছাড়বে না, আর মানে জামাত ওদেরকে ইয়ে করবে না আর কি, ডিস্টার্ব করবে না। জামাত ওর ক্ষতি করবে না। ও যদি জামাতে নাও থাকে, বিএনপিতে থাকে, জামাত যদি ক্ষমতাও যায় ওদের ক্ষতি করবে না। ওদের ধারণা ছিল যদি ওরা জামাতে থাকে আর জামাত যদি ক্ষমতা না যেতে পারে বিএনপি কিন্তু ক্ষতি করবে, কারণ ওদের অনৈতিক কর্মকাণ্ড হুম সবকিছু মিলে আসলে হয় কি আপা, আপনার অপরাধমূলক কাজ করলে আপনার মনে আত্মবিশ্বাস থাকে না। হুম রবি ভাই বলবে এই অপরাধ জিনিসটা খুব খারাপ, অন্যায়, জুলুম, অর্থাৎ অনৈতিক টাকা উপার্জন আপনার কোনো প্রকারে আসবে না বিপদে। তার মানে আমি তাদের মনে করি নিজেদের মধ্যে এখন আতঙ্ক দেখা দিয়েছে যে তারা যে অনৈতিক কাজ করছে। ক্ষমতা ছাড়ার পরে ব্যক্তি আতঙ্ক থাকবেন তো আপনি, আপনি কি ছিলেন কি হয়েছেন আপনার আতঙ্ক থাকবে না? জব দিতে হবে না, এক সময় অবশ্যই দিতে হবে। এটা মরার আগে মরা, মরার আগে মরা। আমি মনে করি আপা আমরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কোনো রকম ভয় ভীতি এগুলি কে আমলে নেওয়া দরকার নাই, বা মানে নিরাপত্তা বাহিনী বাড়ানো উচিত ছিল। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, উপদেষ্টার ব্যর্থতা। উনি কতটুকু চেষ্টা করছেন জানি না, কে তাকে বাধা দিয়েছে তাও জানি না। 1 লাখ পুলিশের কি অসুবিধা ছিল বলেন আমার আপা, এত সময় পাইছি আমরা, কি সমস্যা ছিল? উনি তো কোনো উদ্যোগ নেন নাই। এরপরে রাজনৈতিক দলের লোকেরা আসবে, উত্তর দিবে, প্রতিটা পুলিশ থেকে ঘুষ নেওয়া হবে। ঘুষ নিলে কিন্তু ওনারা যে ঘুষ দাবি করছেন যে জামাত যে দাবি করছে যে গণ অভ্যুত্থানের সব শক্তি এখন ওনাদের সাথে, তাহলে বিএনপি তো অনেক বড় একটা শক্তি ছিল, সেটা কি আপনি আপা, অস্বীকার করবেন? আপা যে ফখরুল সাহেব বলছেন বিপ্লবের, যে বিপ্লবের সময় আমরা এর সাথে নাই, এটা তো রেকর্ডেড, আমরা এর সাথে নাই। তারপরে এখন জোর করে বললে হবে? ওনার দলীয় লোকজন ছিল, ওনার অনেক লোক মারা গেছে, সব ঠিক আছে, আর ওনার কে বলছিল বক্তব্য দিতে আমার বলেন? উনি বলতে পারতেন ছাত্রদের অংশ, বাট আমরা নাই, দল হিসেবে আমরা নাই। জামাত তো এই প্রশ্ন কেউ করে নাই, আমার উত্তরও দেয় নাই, উনি কেন বলতে গেছেন? এই পুরা বিপ্লবে কোন নেতা, জামাতের নেতা বলেন, জামাতের নেতা চেনা বেরি ডিফিকাল্ট, কোন নেতা আহত হন নাই, কোন নেতা আসেন নাই। আমি নিজ চোখে দেখছি, আমি মাঠে ছিলাম। এই যে রবি ভাই মাঠে ছিল না? অবশ্যই ছিল। তো কে বলছিল বলতে এই কথা, আবল তাবল কথা মির্জা ফখরুলের বললেন? মির্জা ফখরুলকে দিয়ে অস্বীকার করা যাবে নাকি পুরো ইয়েটা? যেমন জামাতের নেতারা কি বলছে যে আমরা ছিলাম, তারা তো মানে আমরা তারা অনেকদিন বলেন পরে দেখলাম 5ই আগস্টের অনেকদিন পরে দেখলাম যে ওরা ছাত্রলীগ থেকে বের হয়ে আসলো, সাদিক কায়েম, তারপরে আরো এসে বলতেছে যে আমরা এই আন্দোলনে ছিলাম। তো জামাত তো, জামাত তো কখনো বলে নাই আপা, জামাত বলে নাই, চুপ ছিল। আপনি বলতে গেছেন কেন? আমি তো জানি রবি বেড়ে ছিল, নারায়ণগঞ্জের ভূমিকা অনেক কঠিন ছিল। উনি বলতে, কথাটা সব কথা আবার সব জায়গায় বলতে হয় না, নিরাপত্তার জন্য হোক, দলের ভাবমূর্তির জন্য হোক। আমি মনে করি হতাশ হওয়ার কিছু নাই। নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, আমি চাইবো ভালো লোককে ভোট দিক। ভালো লোক ভোট কেমনে পাবে? এই যে রবি ভাই খারাপ মানুষ বলেন, মনিরুল রহমান ভাই খারাপ মানুষ, যোগ্যতা নাই, কারে ভোট দিবে? আমি তো এটা বলবো না, রবি ভাই বলুক। তারপর আমি জিয়া পরিবার, জিয়ার শহীদ জিয়া রক্ত তার জিয়ার শরীরে, আমি মনে করি উনি এবার দেশটাকে উনি ঠিক মতো নিয়ে যেতে পারবেন, বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমি তো মনে করি আমি নির্বাচনে অংশ নিলে পাইতাম কি পাইতাম না বড় কথা না, না থেকে যে আমি কথাবার্তা বলবো এটাই আমার শক্তি, সত্য কথা বলবো। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ।